আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আজকে আপনাদেরকে এমন কিছু তথ্য দিব যে তথ্যগুলো এই মুহূর্তে আমি জানি আপনি কোথাও না কোথাও খুঁজতেছেন টার্মিনেট প্রসঙ্গে। কারণ বর্তমান সময়ে বেশিরভাগ প্রবাসীদের কাছে আতঙ্কের বিষয় হলো টার্মিনেট। এই টার্মিনেটটি সম্পূর্ণ নতুন সিস্টেম হওয়ার কারণে আমাদের অনেক প্রবাসী ভাই টার্মিনেট সম্পর্কে জানেন না, আর না জানার কারণে আমাদের বেশিরভাগ প্রবাসী ভাইয়েরাই অবৈধ হয়ে যাচ্ছেন। বৈধ হওয়ার সুযোগ থাকার পরেও বৈধ হতে পারতেছেন না। প্রিয় দর্শক, টার্মিনেট কি সে বিষয়ে আলোচনা করব। টার্মিনেট করলে কি করতে হবে সে বিষয়ে আলোচনা করব। আপনার কফিল আপনার টার্মিনেট কাটতে পারবে কিনা, আপনি দেশে যেতে পারবেন কিনা, গিয়ে আবার আসতে পারবেন কিনা, কতদিন পরে আপনি অবৈধ ঘোষিত হচ্ছেন ইত্যাদি সংক্রান্ত অনুরোধ থাকবে। ভিডিওটা শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা আপনার জন্য, আপনার আশেপাশে যে সকল প্রবাসী আছে প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। এই সময়ের জন্য টার্মিনেট একটা আতঙ্ক, একটা ভয়ঙ্কর বিষয়। এটা সম্পর্কে আপনি যদি জানেন তাহলে হয়তোবা আপনার অবৈধ হওয়ার চান্সটা একেবারেই জিরো থাকবে। দর্শক, প্রথমেই বলি টার্মিনেট কি। টার্মিনেট আমাদের চুক্তি বাতিল করা, যেটাকে আরবিতে বলে ইনগাতা আন আমেল। অর্থাৎ আপনার যে ডিজিটাল চুক্তি আছে, আপনার সাথে আপনার কফিলের যে চুক্তি আছে সেটা বাতিল করা। এই যে টার্মিনেট আছে, এটাকে চাইলে দুইজনেই বাতিল করতে পারে। আপনার কফিলও চাইলে বাতিল করতে পারে, আপনিও চাইলে বাতিল করতে পারেন। যেমন আপনার কফিলের অগ্রাধিকার আছে যে সে আপনাকে কাজে রাখবে না, তার প্রয়োজন নেই। ঠিক আপনারও অগ্রাধিকার আছে আপনার কফিলকে নোটিশ করা, চুক্তি বাতিল করা। তবে আপনি কিভাবে করবেন বা আপনার করলে কোনো ক্ষতি হবে কিনা সেটা নিয়ে একটু পরে আলোচনা করব। প্রথমে জেনে নিই টার্মিনেট কি। টার্মিনেট হলো আমাদের ডিজিটাল চুক্তি যেটা আছে। মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম কিউয়াতে আমরা যে চুক্তিটা করে থাকি, সেই চুক্তিটাকেই কফিল বাতিল করে দেয়। আর এটা বাতিল করার জন্য কফিলকে আপনি যে কাজে অনুপস্থিত, কাজে যাননি, আপনি সর্বোচ্চ 15 দিন থেকে 30 দিন পর্যন্ত কাজে অনুপস্থিত আছেন দেখিয়ে মন্ত্রণালয়ের কাছে আপনার চুক্তিটা বাতিল করার জন্য একটা রিকোয়েস্ট পাঠায়। মন্ত্রণালয়ের কাছে এই রিকোয়েস্টটা পাঠানোর পরপর মন্ত্রণালয় সেটা দেখার পরে, সব কিছু যাচাই বাছাইয়ের পরে আপনাকে একটা মেসেজ পাঠায়, যেখানে উল্লেখ করা থাকে আপনার কফিল বা আপনার কোম্পানি আপনার সাথে চুক্তি বাতিল করেছে, আপনি 60 দিনের মধ্যে হয় দেশে চলে যান, অন্যথায় এখানে কোনো ব্যবস্থা করেন। এই যে এখানে কোনো ব্যবস্থা করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে শেষে আলোচনা করব। তো আমরা মোটামুটি বেশিরভাগ প্রবাসীরাই এখন ডিজিটাল চুক্তির মধ্যে এসে গেছে। তবে অনেক নতুন প্রবাসী আছেন, নতুন আসার পরে কিন্তু কফিল এখনও ডিজিটাল চুক্তি করেনি। যদি আপনার কিউআর মধ্যে ডিজিটাল চুক্তি না থাকে তাহলে আপনার কফিলের পক্ষে আপনাকে টার্মিনেট করাটা অসম্ভব থাকবে। আর যদি আপনার ডিজিটাল চুক্তি অ্যাক্টিভ থাকে, গ্রিন থাকে, তাহলে আপনার কফিল চাইলে আপনাকে যে কোনো সময় টার্মিনেট করতে পারবে। এই টার্মিনেট করার পরে যে 60 দিন সময় দিচ্ছে, এই 60 দিন সময়ের মধ্যে দুই ধরনের লোক দুই ধরনের সুবিধা পাবে। আপনি যদি সৌদি আরবে আসার 1 বছর না হয়, 1 বছরের মধ্যেই যদি আপনার কফিল আপনাকে কাজে অনুপস্থিত দেখিয়ে আপনাকে টার্মিনেট করে রাখে বা টার্মিনেট করে দেয়, সেক্ষেত্রে আপনি অন্য কফিলের কাছে কাফালা হওয়ার কোনো সুযোগ পাবেন না। শুধুমাত্র আপনি দেশে চলে যাওয়ার প্রক্রিয়াটা খুঁজতে পারবেন বা দেশে চলে যাওয়ার আবেদন করতে পারবেন। কিন্তু অন্য কোথাও কাফালা হতে গেলে স্পষ্ট যিনি আপনার কাছে, যে কফিল আপনার কাছে তলব পাঠাবে, সেখানে লেখা উঠবে কর্মী রাজ্যে প্রবেশের 1 বছর হয়নি বিদায় কর্মীকে ট্রান্সফার সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না। এটা হলো যারা সৌদিতে 1 বছর হয়নি আসার, যাদেরকে কফিল টার্মিনেট করেছে তাদের ক্ষেত্রে। আর যারা সৌদি আরবে আসার 1 বছর পার হওয়ার পরে কফিল টার্মিনেট করেছে, তাদের জন্য অপশন দুইটা থাকে। এক, সে চাইলে 60 দিনের মধ্যে দেশে চলে যেতে পারে। 2, সে চাইলে 60 দিনের মধ্যে অন্য কোনো কফিলের কাছে কাফালা হতে পারবে। এবং বেশিরভাগ লোকেরই কিন্তু কাফালা হয়ে যায়। 2-1জনের হয়তো টেকনিক্যাল ইস্যুর কারণে অথবা অন্য কোনো ইস্যুর কারণে হয় না, তবে বেশিরভাগ লোকেরই 1 বছর পরে যদি তাকে টার্মিনেট করে রাখে, সৌদি আসার 1 বছর পরে, সেক্ষেত্রে সে কাফালা হতে পারে। ওকে, তো কাফালা হয়ে গেলে তো আপনি বৈধ হয়ে গেলেন। আর যদি কাফালা না হন তাহলে আপনাকে 60 দিনের মধ্যেই বৈধভাবে দেশে যেতে হবে। পরবর্তীতে আপনি চাইলে আসতে পারবেন। আর কোনো কারণে যদি আপনি 60 দিন পার করে দেন তাহলে আপনি হুরুপ প্রাপ্ত ঘোষিত হবেন। প্রথমে বলছিলাম ইনগাতা আন আমেল, রাইট? অর্থাৎ আপনার চুক্তি বাতিল করা হয়েছে। 60 দিন পরে আপনি হয়ে যাবেন মোতাগাইয়েব আন আমেল, অর্থাৎ আপনি
কাজ থেকে পালিয়ে গেছেন, ঠিক আছে, 60 দিন পরে। ইদানিং আমাদের কাছে আরেকটা প্রশ্ন আসে যে ভাই আমাকে যে টার্মিনেট করেছে আমি বুঝতে পারিনি কেন। কারণ আমাদের এখন দুইটা সিস্টেম, একটা হলো আপসির আর একটা হলো কিউয়া। প্রত্যেকের জন্য আপসির অ্যাকাউন্টটা যেমনটা বাধ্যতামূলক তেমনটা কিউয়া অ্যাকাউন্টটাও বাধ্যতামূলক। আপনার যদি কুয়া বা কিউয়া অ্যাকাউন্ট না থাকে, আপনাকে টার্মিনেট করলে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না, কারণ মন্ত্রণালয় আপনাকে মেসেজ পাঠাতে পারবে না। আপনার মোবাইল নাম্বারটা কিউয়াতে রেজিস্ট্রেশন নেই বিদায় আপনি খবরটা বুঝতেও পারেননি যে আপনার কফিল আপনাকে টার্মিনেট করেছে। আপনি যখন কোনো কাজ করতে যাচ্ছেন অথবা সিম কার্ড তুলতে যাচ্ছেন, ব্যাংকে যাচ্ছেন, তখন আপনাকে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখাচ্ছে। এটা হয় শুধুমাত্র আপনার ভুলের কারণে, আপনার কিউআই অ্যাকাউন্ট না থাকার কারণে। তারপরে আরেকটা বিষয় ইদানিং আমাদের কাছে অনেকেই জানতে চায়, আমি নিজের চুক্তি নিজে বাতিল করতে পারবো কিনা। হ্যাঁ, আপনার কুয়াতে যদি ডিজিটাল চুক্তি থাকে তাহলে আপনিও চাইলে বাতিল করার সুযোগ আছে। তবে আপনি যখন বাতিল করবেন তখন মন্ত্রণালয় আপনাকে সাথে সাথে অন্য কোথাও কাফাল হওয়ার সুযোগ দিবে না। মন্ত্রণালয় এটা বিবেচনার জন্য 90 দিনে একটা সময় বেঁধে দিবে। আপনাকে একটা 90 দিনের সময় দিয়ে দিবে। 90 দিন আপনি অপেক্ষায় থাকবেন। 90 দিনের মধ্যে যদি আপনার কফিল কোনো আপত্তি না জানায়, কোনো অভিযোগ না জানায় আপনার বিরুদ্ধে, তাহলে 90 দিন পরে মন্ত্রণালয় আপনাকে আরও 15 দিন সময় দিবে বৈধ হওয়ার জন্য। 90 দিন কিন্তু আপনার সময় না, 90 দিন হলো আপনার বিবেচনা এবং আপনার কফিল কোনো আপত্তি জানায় কিনা সেজন্য। আরেকটা প্রশ্ন আমাদের কাছে অনেকেই করে যে আমার 60 দিন পরে যদি অবৈধ হয়ে যায় তাহলে আমার কফিল কি সেটা কাটতে পারবে কিনা। না, নতুন হুরুপ কফিল কাটতে পারবে না। একটা সময় সুযোগ দিয়েছিল 29 জানুয়ারি পর্যন্ত, সেটা বন্ধ হয়ে গেছে, এখন আর সেই সুযোগটাও নেই, তো আপনার কফিল কাটতে পারবে না। আবার অনেকেই বলেন যে টার্মিনেট করার পরে কফিলের সাথে যদি রিকন্ট্রাক্ট করি তাহলে সমস্যার সমাধান হবে কিনা। শুরুতে যখন টার্মিনেট প্রথা চালু হয়েছিল তখন অনেকেই রিকন্ট্রাক্ট করেছিল, অনেকের সমস্যা সলভ হয়েছিল, আবার অনেকের হয়নি। আবার ইদানিং দেখা যাচ্ছে টার্মিনেট করার পরে রিকন্ট্রাক্টটাও করা যাচ্ছে না। আর কোনো ব্যক্তি যদি মনে করেন 60 দিন পার করে দিয়েছে, 60 দিন পার করার পরেও 60 দিনের মধ্যে সে দেশে না গিয়ে 60 দিন পার করে দিয়ে সে সৌদিতে বসবাস করতেছে, তো তাদের একটা প্রশ্ন থাকে দেশে গিয়ে আসতে পারবো কিনা। না ভাইজান, আপনি হরুপ প্রাপ্ত হয়ে গেছেন, যেহেতু আপনি 60 দিন সময় পেয়েছেন, 60 দিনের মধ্যে আপনি কিচ্ছু করেননি, 60 দিন পার করে দিয়েছেন, এক্ষেত্রে মন্ত্রণালয় নিয়ম অনুযায়ী আপনি দেশে গিয়ে আর আসতে পারবেন না। ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটা। যে কোনো তথ্যের জন্য বিনমিশাল ট্রাভেলসে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।